আপুরা ভালো আছেন তো? না ভাইয়াদের কথা জিজ্ঞেস করলাম না, এতগুলা মেয়ে দেখে ভাইরা এমনি ভালো আছেন। আর চিন্তা করছিলাম একটা জোক সিলেক্ট করছিলাম, ওই পাশে দুইটা আপু ছিল, চলে গেছে। যাক শুরু করি। মানে শীতের শুরু আর কি, প্রায় শীত পড়ে গেছে, অনেকের শীত লাগতেছে, আমারও লাগতেছে, একটু কাঁপতেছি। তো আপনাদের যাদের শীত লাগতেছে তারা একটু চাইপা চাইপা বসেন, আর যাদের বেশি শীত লাগতেছে তারা একটু বসে বসে। আচ্ছা যাই হোক, কোরবানির ঈদ চলে গেল কিছুদিন আগে। তো আমি কোরবানির ঈদে কোরবানির হাটে গেছিলাম গরু কেনার জন্য। গরু কিনতে গিয়ে ইফটিজিং কেসে ফাইসা গেছি, চিন্তা করেন। মানে কিভাবে এটা চিন্তা করতেছেন আমি বলি, বেশি কিচ্ছু করি নাই, আমি শুধু গরুর পাছায় একটা থাপড় দিয়ে গেছিলাম। বাহ ভালোই তো না দোষ না, মানে সেইটাও ঠিক ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম আপুটা হামুদিয়া গরুর পেট দেখতেছে। তো যাই হোক, মানে আমি তানভীর ভাই আর খালিদ গত শো শেষে 3 জন হাইটা যেতেছি। তো হাইটা যাওয়ার সময় একজন এসে জিজ্ঞেস করছে, ভাই আপনারা যে কমেডি করেন, কমেডি করলে কি হয়? তো আমি বললাম, ভাই কমেডি করলে মানুষজন হাসে, হাসলে মানুষের মন ভালো থাকে, আর মানুষের মন ভালো থাকলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। তো বলছে, হ্যাঁ ভাই এটা আপনারা 3 জনের দেখেই বুঝছি। তো যাই হোক, মানে আমি অটোতে চলাফেরা করি আর কি। তো অটোতে চলাফেরা করতে গিয়ে সেদিন মানে দেখি একজন অটোওয়ালা ডাকতেছে, ওই কাটাখালি আসেন, কাটাখালি আসেন, কাটাখালি আসেন। এই শুনে পাশের অটোওয়ালা ডাকতেছে, ওই গুতাখালি আসেন, গুতাখালি আসেন, আমি জিজ্ঞেস করছিলাম, ভাই গুতা খাওয়ার জন্য ডাকতেছেন? ওই বেটা যদি কাটা খাওয়ার লেগে ডাকতে পারে, আমি গুতা খাওয়ার লেগে ডাকতে পারবো। যাক, আমরা বিল গেটসকে চিনি না, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, এখনো রানিং আছে মানে এটা মাইক্রোসফট। তো বাসর রাত্রে বিল গেটস এর বউ কি বুঝতে পারছিল? তার কোম্পানির নাম কেন মাইক্রোসফট হলো। যাই হোক, এরপরে এক মাতাল, এক মাতাল মদ খাইতে খাইতে মদের বোতল সহ বাসে উঠে পড়ছে। তো বাসের কন্ট্রাক্টর এসে বলতেছে, ভাই ভাড়া দেন। মাতাল বলছে, একটু পরে নে বাবা, আমার এক হাতে মদের বোতল ধরা, অন্য হাতে হ্যান্ডেল ধরে আছি, ভাড়াটা দেবো কি করে? তো কন্ট্রাক্টর চিন্তা করছে মাতাল লোকের সাথে বেশি কথা বলে লাভ নাই, চলে গেছে। ঘুরে এসে দ্বিতীয়বার বলছে, ভাই ভাড়া দেন। বললাম আমার এক হাতে মদের বোতল, অন্য হাতে হ্যান্ডেল ধরে, আমি ভাড়াটা দেবো কি করে? দ্বিতীয়বার ঘুরে চলে গেছে। তো যাওয়ার পর তৃতীয়বার আবার এসে বলছে, ভাই এবার ভাড়া দেন। তো আমি বললাম আমার এক হাতে মদের বোতল। বলছে, ভাই শোনেন, এত কথা বলা লাগবে না, আপনি মদের বোতলটা আমার খবরদার খবরদার, তুই আমার মদের বোতলে হাত দেবে না, তুই বরং হ্যান্ডেলটা ধর, আমি ভাড়া দিচ্ছি। থ্যাংক ইউ। মানে এত কিছু থাকতে মদ নিয়ে কেন এত বেশি মাথা মাথা আমি জানি না। ভাই আমার খুব ইচ্ছা, আমি একদিন মদ খাবো। ওর খুব ইচ্ছা একদিন মদ খাবে, ওই ইচ্ছা এটা। আচ্ছা এটা দেখতে কেমন? সুন্দর না? সুন্দর না? মানে মিরু আছে, মিরুর মাঝে যে অনু আছে আর কি, ও শুকাই গেছে আগে চেয়ে। অনু ওকে একদিন দেখে বলছে, কিরে তোর বাপ কি ঢালাই দিছে, এ তো এখনো রড বাড়াই আছে আর কি। মিরু ভাইকে নিয়ে আমার একটা জোক আছে। যাক, মিরু ভাই বিয়ের 6 বছরের পরের কথা, মানে মিরু ভাইয়ের বিয়ের 6 বছর পরের কথা, ফিউচার। তো আমি একদিন দেখি মিরু ভাই ডিম ভাজার জন্য ডিম ভাঙতেছে। তো ডিমটা ভাঙতেছে কিন্তু কড়াই পর্যন্ত যাইতে পারতেছে না, তার আগেই কুসুমটা পড়ে যাচ্ছে। মানে ডিম ভাঙতেছে, কড়াইতে যাওয়ার আগেই কুসুমটা পড়ে যাচ্ছে। 5-6 বার এরকম দেখার পরে আমি একটা জিনিস বুঝলাম, সেটা কি? এই মিরু ভাই 6 বছর বিয়ে করার পরে এখনো বাচ্চা কাচ্চা হয়নি। মানে এই ছেলেটা খুবই ভালো, এটা সত্য কথা। ও মানে এরকম হয় না, আমাদের ক্লাবের সবাই মিলে বসে থেকে আড্ডা দিচ্ছি, তোকে বলা যায় মানে তুই তো ফালতু ছেলে, তুই ভালো ছেলে না, তোর কি বললি? আমি খারাপ? আমি খারাপ? তুই চিন্তা কর, আমি কত ভালো ছেলে। এলাকায় রহিম, করিম, যদু, মধু কারো সংসার টিকতেছিল না গত 3-4 বছর আগে, কারণ কারো ঘরে পোলাপান হচ্ছিল না। আর এখন সবার ঘরে 3-4টা করে পোলাপান, সবাই সুখে শান্তিতে বসবাস করে। কার অবদান এগুলো সব? কার অবদান? খুবই ভালো ছেলে। আকাশে মেঘের ঘন ঘটা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ওকে। এবং